ওই একটা ঘটনা করেছে কিন্তু আমার জীবন ধ্বংসের পথে বিরাই। আমি টাকা করে খাতে চাই। ওরে তুই আগে একটা হাতে তুই কেন টেকেল দিয়ে শেখে বাপরে। টাইম না তোমরা যদি এই গরু নিয়ে যাও আমার ওই দুধের শিশুটা তো মরবে নে। সাথে আমার এই গরুর বাছুরটাও দুধ অভাবে মরে যাবে বাপু। এই মাল নিয়ে আমার বাড়ি উঠতেই হবে, তাতে যা হয়ে যায় যাকগে। तुझे देखा तो ये जाना सनम प्यार होता है তুই আমার ফাঁকা মনে আলি প্রেমের দিল তো দিয়া। বসে পড়লে গা রাজপথে, চলো। এভাবে আর কতক্ষণ আলম? আমি যে আর পারছি না, তুমি একটা কিছু করো। রাখো তোমার চকলেট। তোর ঠুমক ঠুমক চাল আর চিকন চিকন গাল আহার আগের এমন তেজ যেন লাল মেলা মাঠ, ওই সাইডে লোকজন এই সাইডে লোকজন এখন সব ভই পাকাছে না, ধান লাগাবে কদিন পরে মাঠা লোক বুঝাই। এর ভিতরে কোনে কি করে ঘাসের বই বড় হয়নি। আমার বন্ধুর বাড়ি সামনে না, চলো আর 30 মিনিট হয়ে গেছে। ওটো प्यारी समझ गई। আলম, আমি এভাবে আর পারছি না। পায়ে হেঁটে আর কতক্ষণ? তুমি একটা গাড়ি ঘোড়া দেখো, সর্বনিম্ন হলো তো একটা ইজি বাইক তো দেখতে পারো, নাহলে একটা বাইসাইকেল নিয়ে চলো আমাকে অন্য জায়গায়। আমি পায়ে হেঁটে কোথাও যেতে পারবো না, আমার পায়ে ঠুসা পড়ে গেছে। মানে আমি যত দায় ঠেকেছি আমি না, কে তোর কোনো দায়িত্ব বোধ থাকতে পারে না, সব দায়িত্ব আমার হবে কে, আমাকে হবে কে? এই যে বড় মাঠ, এর মধ্যে আমি কোনে গাড়ি ঘোড়া পাবো, কোনে ইজি বাইক পাবো, কোনে ভ্যান পাবো, কোনে বাইসাইকেল পাবো, কোনে কি পাবো? আর এর মধ্যে তো নিয়ে যাবো কি করে? ও এক কাজ করো, ও আর অল্প একটু আছে, ওই সামনে মনে হয় হচ্ছে ওই বাজার টাজার পড়বে না, যাই নিয়ে ওই রাত্রি পাই সব পড়লে হলুদ আর ওই তেল, সর্ষের তেল ভালো করে হিট দিয়ে গরম করে নিয়ে আমি ওই ঠুসা পড়া জায়গায় দিয়ে দিবা নে, ঠিক আছে যাবে না। এখন 16 দিন ওটো, টাইম নেই, ওটো ধরা পড়ে যাবা নে। দেখো আলম, তুমি চাইলে আমার এই পায়ে ক্ষত না হতে দিতে পারো। ওই রাত্রে কিনা মলম লাগানোর চিন্তা করছো, তুমি তোমাকে কোলে নিয়েও হাঁটতে পারো। শালের লঞ্চে উঠা লইব কেবিলু বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম, হাইসা দিব একটা ঘুম। বরিশালের লঞ্চে টাইম না তুমি বন্ধু হইলে আমার নাই তো কিছু বাকি পাওয়া। তুমি আমি দুজন মিলে সাজাইব সুখের সংসার। দেখো আলম, মানুষজন চারিদিকে কিন্তু দেখছে। हमको सिर्फ फांसी का सजा चाहिए। আলম, আমার আর বাইরে দিয়ে লাগে না, আমি তো বললাম আমার শরীরে গুলো লাগে না। প্রায় 15 কিলোমিটার পথ এইভাবে একটা না আসছিস, কিন্তু তোমাদের কথা কইলে শরীরের মধ্যে কিন্তু রাগ ও দাগ। सुनाओ प्यार की एक कहानी। আমি যে বললাম আমি যার পাচ্ছেন না। যাচ্ছে বাইরে কর, বাইরে কর। ওটা যাচ্ছে বাইরে কর। মেয়ে লাগবে কেলেঙ্কারি না, এই আমি যাই হোক তুই মেয়ে লাগবে দৌড়বা। ছেড়ে দে শয়তান, আমাকে ছেড়ে দে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ना जाने कोई कैसी है ये जिंदगानी। और अभी तो रुको। আকরাম ভাই, একদম সর্বনিম্ন মাদার উপর থেকে কিন্তু ঠাপ হবে, মাদার নিচে কোনো মার হবে না, মাছ হবে সব মাদার উপর থেকে সর্বনিম্ন। তোমায় কপাল ওটা মারি দশ বানাই হাতে মারবা, নাই ধরবে না। এটা হলো সেফটি নীতি, আউটডোর রাখতে লাগবে আমার হাড়ের মধ্যে, না হলে কিন্তু হবে না। খালি ট্রেনিং দিয়ে যাচ্ছি, বহুদিন কুপাকুপি না করে আমারও কিরকম ধীরে কাজটাই জং ধরে গেছে।
চলে আয় রে খেপা, আমার সাথে লড়াই কর। একটা লোক, দুটো লোক ঠেকানো ভাই, আকরাম ভাই, এটা হচ্ছে তার পলিসি। না স্টপ, ওই একটা ঘটনা করেছে কিন্তু আমার জীবন ধ্বংসের পথে বিরাই। আমি টাকা চুরি খাতে চাই। ওরে তুই আগে একটা হাতে তুই কেন টেকেল দিয়ে শেখে। বাপরে, হে প্রভু, ওরে আস্তে ট্রেনিং চলছে। কি করলি, কি করলি? আমি কিছু করিনি ভাই। তাহলে আগে থেকে কবে না? আমি কি জানি দেখো দিনি ট্রেনিং চলছিল না? কিছু করছে এখনো। হাত ধর, হাত ধর, হাত ধর, সামনে ধর, হাত ধর। আমি পরে নিয়ে যাবো অস্ত্রপাতি, তুই ধরিস, ধরে রাখিস। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? কি রে আকরাম, তোর ছদ্মবেশ কই, মানে মুখ টুক ঢাকি দিস কই? উস্তাদ, আমার মতো খয়রাতি কালো চশমা পড়েছে, এটাই তো বড় ছদ্মবেশ। এর থেকে আর কি বড় ছদ্মবেশ হয়? আমি হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? কেউ চিনতে পারবে না না উস্তাদ। সারা জীবন লোকজন আমার ওই লাল চোখ দেখে অভ্যস্ত। আমার চোখ ঢাকা মানে আর চিনার কোনো লাইনই নেই, উপায় নেই। এ আকরাম, और अभी तो रुको। তোর চিনা যাবে না কালো চশমা করলি, তাহলে আমি কি করে চিনলাম তুই আকরাম? তাহলে দেরি কথা কইস। আর এদিকে দেরি কাঁধে যাচ্ছে আক্রমণ। বাবু তুই বা কারা? গরুকার গরু তোমার? হ্যাঁ, ওই যে সেদিন আইসে পুষানি দিয়ে গেলে যে অপরিচিত লোকটা, সেটাই তো তুমি? কাপড়ের গাল নয় ওই ওইটাই ফেরত দিতে আসলাম, যেটা দিলাম পুষানি। আকরাম ভাই, তাহলে আগের তো একটু দূরের পথে আসবো, তাহলে আগের তো কলি একটা নসিমন সাথে করে আনলি, একবার তুলে নিয়েছিল, এখন অত দূর পথ হাইটে যাবে কিটা করুন। প্রায় থুড়াই 4-15 60, কাল্লায় 8 না হলেও 10, 70 চামড়া আছে, ঠ্যাং আছে, ও একেবারে কমও হবে না নে। তাহলে তোরা ওই জায়গায় নেটাই করে, ঝামেলাই করে, ঝগড়াই করে, তাহলে সে ভালো মনে, ভালো মানুষ, নিরীহ লোকটা গরু কান দিয়ে দিচ্ছে, আপন মনে যাত্রা ফেরত নিয়ে চলে গেলে হে যায় খুঁটো উপরে দড়ি ধর। এই আকরাম ভাই, তুমি যে মানে খুব খুব, কিন্তু তুমি তুমি হাতিয়ারের মাথাটা কোনে ধরে দেবো? লোকটা গলাটা নিরীহ লোকটা গরুটা সাইজ দিয়ে দিচ্ছে, তাহলে নিয়ে চলে যাবো। তুমি মানে যদি কাটে যায়, বাইসেন্স গলাটা পড়ে যায়, তখন কি হবে না? আমার ওই গরু দুধের বাচ্চা, গরু তোমরা নিয়ে গেলি, ও তো সে দুধ গরম ভাবে মরে যাবে নে। বাবু, তোমরা ভাইবে দেখো। হে প্রভু, গড়বড়ে বাবা। ওকে থামলে গেছে, তারপর বাঙ্গি ফাটা বলি বলি তোর মুছ ফাটা লালে লাল। বাবু, আমি বিবাহিত জীবনে বহুদিন আমার বাচ্চা কাচ্চা হয় না। দীর্ঘ 38 বছর পরে আমার একটা ছেলে সন্তান হয়েছে, তার মার দুধ পাই না। এই গরুটার দুধ ওর মা দুয়ারে দুয়ারে খাওয়ায়। এখন তোমরা যদি এই গরু নিয়ে যাও, তা আবার ওই দুধের
শিশুটা তো মরবে না। এই সাথে আমার এই গরুর বাছুরটাও দুধ অভাবে মরে যাবে বাপু। এখন তোমরা যদি সেই নিরীহ শিশু আর নিরীহ বাচ্চাটা মরণ চাও তাহলে তোমরা নিয়ে যাও, আমার কোনো দায় দাবি নেই বাবু, তোমরা নিয়ে যাও। খতম, বাই বাই, টাটা। মানে চাচা তুমি কইতাছো তো গরুটা দিবা না? তোমরা যদি আমার ওই দুধের গাইডাই নিয়ে যাও তাহলে আমার ওই বাছুরটার কি হবে? চাচা একদম ঠিক কথাই কইছে। দুধ ছান করে নিয়ে কোনো ওই গরুর বাছুর থেকে গাই নিয়ে গেলে ওই বাছুর কোনোদিন বাঁচে? ওই বাছুর থেকে আসলে এ গাই নিয়ে যাওয়া যায় না। छोटा सा मेरा जहां है खुदा। তাহলে এক কাজ কর, আচ্ছা ওই একটা থেকে আর একটা নিয়ে গেলে দুটোরই সমস্যা। ওই নিয়ে গেলে এও ভেবাবে না ও ভেবাবে না, ওর থেকে চল দুটোই নিয়ে যায়। ओ टूटा टूटा एक परिंदा ऐसे टूटा। ও বাবু, বাছুরটা যে আমি দেব, ওই বাছুরির সাথে আমার ওই নাভি শেষা শিশুটা খেলা করে, ওই বাছুর উঠোনের পাত দিয়ে ঘোরে, আর আমার ওই ছেলেটা কুল্লি বুল্লি করে শুধু হাসে আর হাত পা এরকম করে নাড়ায়। हमको सिर्फ फांसी का सजा चाहिए। कौन है ये लोग, कहाँ से आते हैं? গরু দিয়ে দে, গরু দিয়ে দে। এ গরু নিয়ে যাওয়া যায় না ও দাদা। আচ্ছা তোমার গরু আমরা নিতে পারি না বাপু, আমরা একেবারে মানে মানুষ না হলেও অমানুষ না। ওই তোমার গরু ফেরত দেবো দাদা, তোমার গরু তুমি ফেরত নিয়ে দাও দিনি। বাসা ধনেরা তোমরা কষ্ট পাইও না। আচ্ছা তোমাদের চাষির আমি কমানে যে এই গরুর দুধ দিয়ে সময় রান্তি তোমরা ফজরের আগ দিয়ে যাইয়ে সাইডে খাইয়ে আসবা। তোমরা আর কান্নাকাটি করে না, থাকো তোমরা থাকো। একটা বড় মনের মানুষ চিন্তা কর, তারপরে ওই গরুর দুধ দিয়ে আমাকে খাওয়াবে। এটা না গেলে হয় না, এনে আর একটা পাক দেওয়া আমাকে লাগাইছে ওই খাতি। গরিবের মুখ দেখলেও দেখতে রাতি হয় আমাকে। 38 বছর পর এটা মিলে আবার পরেও কান্দা যাবেন, কিন্তু সময় যে হাতে যাবো তুই তো মনের মুখ দেখতে যাবি। চাষার বাড়িতে আমরা চিনি নে। চাষা আগে তোমার বাড়ি করে কুয়ে গেল না তো। আপনি বাড়ির পরে 4-5টা বাড়ির পরে খোঁজ যাবে, তারপরে হালকা চায়ে 3 নম্বর মোড়ের কাছে ডান হাতের পাশে আমার সেই আপনা। सब क्या देखना पड़ रहा है? আকরাম ভাই, আপনি একবারে চিনেছেন না ওই চাচার বাড়ি কোনে? ওরা চিনেছা বাস টার্মিনাল থেকে, কিন্তু আমরা ওই শাকসবজি ট্রাকে করে লোডটা ঢাকায় নিয়ে আসছিল। ওই এসে ট্রাকে করে আমরা ঘুমাই ঘুমাই যাচ্ছি, কিন্তু রাত্রি কোনে লাভিস কি লাভিস এই গ্রামের নাম কি আমরা তাই জানি না। কোন এলাকায় এসে উঠলাম, উনি চাচার বাড়ি চিনেছে। ওই বট গাছটা মাতি চিনে যাতে পারবা না, আর পরে শুনে নিলেই হবে না। এই সাইডে বাংলাদেশের বুকে বট গাছ বলছে তাই না? চাচার সাথে এমনি খুব অন্তরে আঘাত করে ফেলে দিলাম। আমার বেচারা নিজে মুখী মুরব্বী লোকটা দাওয়াত দিল, মিষ্টি মুখ করা, সিমাই খাওয়ার। এ যদি দাওয়াত নিয়ে বাড়ি ফেরা না যায় তো মনে আরো কষ্ট পাই ভেঙে পড়বেন। বুঝে কইছি, এদিকে সে গরুর মুখটা দেখেও মনে হলে গরুর দুধটা খুব একের হবে না। সিমাইটা ভালো লাগতে পারে না? হ্যাঁ, বাড়ি তো চিনি নে, ভালো লেগে কি হচ্ছে? যে
এই সাইডে যে কইলো যে একটা বাড়ি পার করে আরো 4-5টা বাড়ি গলি গলি মোড়ে দিয়ে পার করে 3 রাস্তার মোড়ে বট গাছ এমনিতে আসে আজকে জন্ডা বয় এখন কিন্তু ওই ডিবি পুলিশ ঘিরে বেড়াচ্ছে, এমনি হচ্ছে ওই সিম্পল পোশাকে দামাদুনো খবরদার দেখা যায় না, কিন্তু আমাকে কিন্তু সারাটা বের করে নিয়ে আসার লোক নেই। আর ওই বাড়ি হচ্ছে আসে সারাদিন ঘন্টা বয়, আর 2 কেজি মিষ্টির টাকা হলেই কোন রকম করে বট গাছ চিনতে পারলে হইলো। পড়াশোনা মানে যে 38 বছর পরে কোন চাচারে দেখা যায় সেদিনকে যে মনি হয়েছে হয়ে দেবেন লোকে, এমনি সমস্যা নেই তো, আজকেও তো হতেই পারে। রাত না দিন রাত্রের গলায় ধরা যাবে না, বুঝিস না কেটে। তাহলে এবেলা মুড়ি খা, হ্যাঁ আজকের দিনটা কাটিয়ে দে। আর তো কোনো গুরুত্বপূর্ণ কাজ নেই মুড়ি খাওয়ার উপরে, কাজ কাম ধান্দা না হয় মুড়ি খাওয়া শেষ হলে 2-4 দিন পরে করবানে টাকার তো এদিক ব্যাংক অ্যাকাউন্ট রয়েছে আমাদের, চাপ নেই তো। বাড়ি ঢুকে শান্তিতে ভাত খাবো তো আপনার বাস বেড়াবো কা? কোন তো কোন এলাকায় কোন নিয়ে চলে গেছেন, কোনো কিছু টের পাচ্ছেন না, বুঝতে পারছেন না, কোনো দেবো কোনো কি করবো, খাবো দেবো কোনো কি করবো। একটা ভাই একটা দাওয়া দিনের সময় খা, ওদিকে আমি চিন্তা করছি তার বাড়ি খুঁজে পাচ্ছেন না, সময় ঠান্ডা হয়ে যায় কি না যায়। और अभी तो रुको আমার কইছে নাকি ও ভাই, আমার গোষ্ঠীতে আমার বাপের আমি এক ছেলে, আর আমার কোনো চাচা নেই, চাচা তো ভাইও নেই, কার করছেন আপনি? মুসলমানের ভাই না, আপনি কোনোদিন শোনেননি পড়েননি? ভাই ভাই হতে পারে না আপনি? আপনি কি মানে গোষ্ঠীর ভাই বাগার মারপেটের ভাই হলেই ভাই হবে, এমনি ভাই ব্রাদার হতে পারে না। ভাই ব্রাদার আরে ভাই তো ভাই ব্রাদার সম্পর্ক তো আগে আপনি বোঝেন না ভাই, ওই ভাই ব্রাদার রক্তে। रुको जरा सबर करो। ফোন আছে কাছে, ফোন ফোন ও মোবাইল আছে ভাই? ভাই ওই একটু দেওয়া যাবে না, এক জায়গায় একটু ফোন কল করতাম। আচ্ছা এই যে এই এলাকারে আপনাকে আপনি মনে হয় চিনতে পারেন, এই যে বট গাছ, এই যে বট গাছ যে সামনে যে বট গাছ ছিল, এই কইলে বট গাছের এই পাশে গলি দিয়ে ওই যে 38 বছর পরে এক মুরব্বী চাচা, আনতে চুল নেই, গরু আছে ভালো গরু তো ভালো দুধ দেয়, ওই চাচার বাড়ি হলো আজকে আমাকে 3 জনের দাওয়াত। আমরা হচ্ছে তার দূর সম্পর্কের এক আত্মীয়, বুঝেছেন? তা ওই বাড়ি খুঁজে পাচ্ছি না, এখন ওই চাচার কাছে নাম্বার আছে মনে আছে, একটা ফোন দেবো, যদি আসে আমাকে হেঁটে নিয়ে যাক। হ্যাঁ এরা আপন খালু হয়, কিন্তু এর কাছে সে সেটটা হারিয়ে গেছে, চিন্তায় করে নিয়ে গেছে। একটু কল দেবে, টাকা থাকে দেন, 1 মিনিট কথা কো। আরে রে আকরাম ভাই, ওই চাচার কাছে দুধ জোগান নাই। ও হয় ওই আকরাম দুধ দোকান নাই, দুধ চাবে, দুধটা খুব ভালো দুধ ভাই। ভালো লাগে আজকে তো মনে হবো আমি এদিকে ওই মিষ্টি বানাই, দই বানাই। এ তো মেলা সমস্যা। আচ্ছা ও ভাই, আপনারা আত্মীয় বাড়ি গেছেন, ওই রাস্তা দিয়ে শুনতে চলে যাবেন সেই আত্মীয় বাড়ি, আপনারা এই খাল গাবি বসে রয়েছেন কে? ওই কথাই তো ভাই, আসলে বুদ্ধিমান লোক জ্ঞানী লোক আসলে দেখলেই বোঝে আপনি আসলে ভাই, মানে আপনার বুদ্ধি ছাস একদম। রাস্তায় যাচ্ছিলাম ভাই, ওই ফোন দেওয়ার জন্য এর মামুর কাছে, খালুর কাছে ওই মামু কলি করা যায়, এই যাচ্ছিল তা ফোন দেওয়ার জন্য টাকা ভর্তি গেছে, একবার টাকা কেটে নিয়েছে, পরের বার আবার আগে শুনতে গেছি, মোবাইল নিয়ে চলে গেছি। এবার কারণ আমার জায়গায় যদি আপনি থাকতেন, এখন রাস্তায় গেলে আমরা কি করবো, প্রয়োজনই ভয়তে খালের গাবিজি বসে। এখন যদি এলাকাটা আমরা চিনতাম তাই না কথা হইতো। এই নম্বরে আমার বউ আবার ইমো খুলেছে। ও ভাই, কার কাছে ফোন দেবেন বললেন? আপনার মামুর কাছে, তাই না? তা আপনার মামুর বয়স কত? মামা না তো, মামার খালু। মামার খালু, তার মানে আপনি মুরব্বী মানুষ বুঝতে পারতেছেন না? ওই এই এলাকায় আপনি কলি চেনবেন, আমার নামটা খেয়াল আসছেন না? আমার মামার নাম মনে আছে, কিন্তু ওই মামার খালুর নামটা আর মনে নেই। মামার নাম তো জেলার, ওই মামার খালুর নাম আমার মনে নেই। দুঃসম্পর্কে রাত্রে কলাম না ভাই, মেলা দূরে আমাকে বাড়ি। এই যে 38 বছর পর বলে একটা বাচ্চা হয়েছে, ছেলে সন্তান হয়েছে, তাহলে ওই মুরব্বীর ব্যাস করে ধরতে পারে, আপনি একবার হিসাব করেন 70-72 তো হবে। বেশি ছাড়া কম হবে না। হলুদ দেখেছ পুরো। ও খালি আর রিক্স নেই ভাই। এই যে ফোন, ওই সিম 1 এ দেবেন।
ও ভাই এই পুরোটাই কাজ কা টিপা ফোন নেই নম্বর তোলাটা বের করে দেন না। তে খোলেন পিনকোড দেন 2 2 2 3 আর একটা 2 ভাই এই যে তিন তো সাথে করে কেউ আনিনি আমু তো ওই যে টিপা ফোন চালি এখন পিন তো নেই দাঁড়ান দিন ভাই আর তিনটে খুলে লাভ হচ্ছে না, ওই খুলতে হয় আমরা পরে খুলে নিবানে ভাই। তাহলে যান, পরে দেখা হবে। কি দিয়ে কি বুঝতেছে ভাই? আমার ফোন দেন, আমি চলে যাই। ফোন নেবেন? আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। ফোন ফোন দিলে কিন্তু ভাই এই তার ভালোবাসা নিয়ে যাবে না। কইন্ডে নেবেন না আপনার কইন্ডে? এইডে না ওইডে নেন ভাই। ও ভাই আমার ফোন লাগবে না, আপনারা রেখে দেন। আর যদি টাকা পয়সা লাগে ফোনে আমি টাকা পয়সা ভরে দিবানে। কইলাম না, মানে বয়স অল্প হলেও 12 ঘাটের পানি খেয়ে বেরিয়েছে মনে হয়, অল্প কথাই বোঝে। ভাবলাম এই রানিং শীতের মধ্যে খালের বাসি পানিতে একটু চুবাবো না, তো আগেই মাল লাইনি। থ্যাংক ইউ সো মাচ। रुको जरा सबर करो। গায়ে যে জাম্পারটা পরে আছে ওটা ওই সেই ভেড়ার লোমের কাপড়ের মতো কটন পাটের উলির কাপড় না? ওই যে যেটার দাম চাইলো যে প্রায় 4,000 না 4,500 5,000 টাকা, ওই যে খুব গরম লাগবে ও ভাই ভালো জাম্পার তাই জানি, আর ওইটা আমি নিয়ে রং দাম আবার কত আছে ওই যে ও সরি উস্তাদ, আপনাকে তো যে ফুল হাতা আমার হাফাতা ওইটা আমি নিয়ে নি। যা ভাবিলাম তাই তোলে তুল্য আছে ভাই, দেখি তোলে তুল্য আর সিরিয়াল নাম্বারটা দেখি। আরে ভাই খুলবে তো দেখি তুমি এই তোলে রে তুল্য দেখো, আমি এটা কেনবো দেখো না ভাই ওরকম করে আরে ভাই খুলবেন তো? না ভাই, আরে খোলেন দিন মিয়া, ভাই নিয়েন না আরে খোলেন দিন মিয়া। আরে ভাই শীত লাগবে না। Santa Fe has just pitched up in heaven. ভাই ধরেন এ ফোন দেখ। আর এটা সবসময় বের করে রাখবেন, আর একটা লাগাই নেবেন পারলে। प्यारी समझ गई। भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे क्या हो रहा भाई? চলে গেল ওই যে মোবাইলটা চলে গেল। বুঝেন না আপনার আগেও খবরদার করে গেলাম। ওস্তাদ কি হলো? ও তোলে কি জার্সি পরা ছিল? আমার দলের ভাই না, আমার দলীয় ভাই না, নতুন কিনেছি আমার 3টে ওর 2টো ওর কইছে আর একটা লাগাই দিই, লাস্টে ফোন দিয়ে দিলাম। আমি উস্তাদ ভালো করে কথা কয়ে দিচ্ছি, আমি সব সম্পর্ক আমি ত্যাগ করতে রাজি, রক্ত সম্পর্ক ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলবো। আমি আমার দলীয় ভাই দলের সাথে আমি কোনোদিন বেইমানি করতে পারবো না, আমি আগে থেকে দিলাম। কিন্তু আমি পারি না यार পারি না। আমি বিশেষ করে এই দলের সাথে আমি কোনোদিন বেইমানি করতে পারবো না, আমার দলের ভাই। प्यारी समझ गई। হ্যাঁ আমি ত্যাগ করে দিতে পারবো না। আগাম তুই আমার ঠেকা, আমার খুব মায়া করে, এই জন্য খুব মায়া করে যারা এই গেমটা যারা পরে আমার টাকার প্রতি খুব মায়া, খুব কাজটা করে আজকে চিন্তা কর। আমি কাজটা করছিলাম কি তাই কন, কত বড় ভুল ডিসিশন নিয়ে নিলাম আমি, তাই তো আমি জানি না। তাই তো দলে তোর খাতি দেবে, দলে বেশ চলবে, আমার ওটা ভালো লাগে। খবরদার এই দলের বিপক্ষে যেন কোনো একটা কথা কেনা যায়, জার্সি সম্পর্কে গঞ্জি সম্পর্কে কোনো কথা বলবে না। 1 লাখ টাকার ফোন উস্তাদ,
আনাদিন ফোন টোন নিলি বেচতে যাস। এই যে এটা সাইডে বেছেন, এটা তো নিচে কাটটা ফোন দিচ্ছে দেখেন। আরে আমি ওর করছি, ওহাকে বলছি না উস্তাদ 1500 বেচছি, সর্দার 1200 উপরে দাম হয়নি, সর্দার 2100 টাকা বেচছি, 100 টাকা গাড়ি ভাড়া খরচ। রোজ কি আপনি ফোনটা ফেরত দিয়ে দিয়েছে, 1 লাখ টাকা দাম ছিল। দামি ফোন উস্তাদ, ভয়তে একা একা যেতে পারিনি। এ তো ডাকাতের ভিতরে গাইদারি করে, বাটপারি করে। বলে নিয়ে জিনিস নিজেদের সম্পদ। এই ফোনের পাসওয়ার্ড খুলবো কি করে? আজকে আমি রাস্তায় উঠবো না, পুলিশের চোখ ফাঁকি দিয়ে এই মাঠ আড়াআড়ি যদি খালু পার হওয়া লাগে তাও আমি হবানে। পাগল সাইজে ব্যবসা করতেছি আমি, অতটাও পাগল না। আর বস শোনা বেছে আমি গোল্ডেন কিনে নিয়ে আইছি, এই মাল নিয়ে আমার বাড়ি উঠতেই হবে। তাতে যা হয়ে যায় যাকগে, মাঠ দিয়ে সামনে যদি নদীও পড়ে তাও পার হবো। মাল আমার এই গোল্ডেন বেচতেই হবে, ওরে লাভ। এই গাজা খাবি এক স্টিক, ঘুরবি পুরো ডিস্ট্রিক্ট। গাজায় আছে পকেটে চেপে ধরে চাটে, 1 টান 2 টান তুই উড়বি রকেট। এই গাজা খাবি এক স্টিক। Oh shit! Oh shit! ও ভাই, এইটা একটু গলা দেখে ধরো, দাড়ির এবার নতুন মডেল দিয়েছে, নাইতে কোনে লাগিয়ে কাটে মুটে যাবে না, ওই নাপিত আবার মিলতে পারবে না কাটার সময় দাড়ি। দেখেছিস ও জীবনে টানাটানি চলতেছে আর ও দাড়ির চিন্তা করতেছে। তোর তো জীবনের মডেলই থাকবে না, তো দাড়ির মডেল দিয়ে কি করবি? ও ভাই, আমার সে মালের বস্তাটা করে গেল, বস সোনা চুরি করে আমি কিনে নিয়ে আসি, আর আমার বাড়ির সামনে সেই শেখা খররা দাঁড়িয়ে রয়েছে, উগার মাল না নিয়ে যাচ্ছিলাম তো মেজে ফেলে দেবেন। ও ভাই, তোমরা দেও যে করে হোক, আমার ঘর বাড়ি থাকবে না, আর ওরা 2-1টা গলায় ধরে নিয়ে মরে যেতে পারে। এটা বানিয়ে দেখছো? ভরবেন কি আর বানাবেন কি? আপনি তো মনে হয় বানিয়ে ফিনিশিং দিয়ে ওর মধ্যে ভরা হয়েও গেছে। ওই যে টাইনতেছেন গন্ধ আসতেছে নাকি? একশের বাইর বেরিয়েছে। গোসালো কাজে একদিন একটা পানিশমেন্ট দিতে হয় না। ওই যে একই বাস না, আমি চেক দিয়ে আসার সময় এই সেম বাস নাই পাইলাম, তাহলে কি টুপলা ওই হাতে গেল। ও ভাই না, কি সুন্দর নিরীহ লোকটা বসে রয়েছে, ওই যে বিড়ি খাচ্ছে, সে কিছু জানেই না। ও ভাই, এখন ছেলেবেলে যে কি একটা হিন্দি গান বেরিয়েছে, খুব শুনতেছে। আর এই যে শীতকালের সিজন, বিয়ে শাদী হচ্ছে, টাকের বিয়ে হচ্ছে, আর 4-5 টাকার ছেলে ছেঁকা খাচ্ছে, ছেঁকা খেয়ে বিরাহের গান শুনতেছে আর এই মাল খাচ্ছে। এখন যদি আপনারা আমার কাছ থেকে মাল নিয়ে যান, এই মাল ওরা তো আর আমার কাছ থেকে পাবে না, শেষ ভাই ওরা কি করবে না? আর আপনি কন, ওই বিরাহের গান শুনতেছে আর ছেঁকা খেয়ে ঘুরে বেড়াচ্ছে, ওই জায়গায় যদি আপনি থাকতেন তাহলে কি হইতো? Oh shit! ওস্তাদ, হ্যালো বাবা, কি হলো? Oh shit! ওস্তাদ, ওস্তাদ কি হয়েছে একটু দেখেন না। আগাই খুব তার। ওস্তাদ, ও ভাই,
আপনার কান্দা দেখে আমি নরম হয়ে পড়তেছি। আপনার বেশি ঝামেলা হলি ওই জায়গাতে দুবিড়ি বানায় খান, আমার মাল আহাজানি করতেছে। ও উস্তাদ, ও বুঝতে পারি এটাও গেছে, তেসমারাও সারা। জানেন ভাই, এরাও জানে না তখন আমি এই ডাকাতি চুরিদারির মধ্যে আসিনি। আমি চুরিদারি করছি, এই ডাকাতির ভিতরে আমি আসিনি। কিন্তু আমি সেই ক্লাস 9-এ থাকতে একটা প্রেম করিলাম ভাই, ওই ওই পাশাপাশি এলাকায় বলা চলে। এখন একদিন অন্য বেরিয়ে চলে আসেন, আমার বাড়িতে বিয়ে ঠিক হয়ে গেল ভাই। তবে আবার দেখলাম যে তার ভালোবাসি তার যদি না পাই তাহলে জীবন রেখে আমার বিতা হয়ে যাবেন। ওই লাস্ট পর্যন্ত আমার ওই আপনার মতো হয় ওই ওই মালের ব্যবসা করতে হবে না, আর নাহলে সারা জীবন ওই ওই মাল কিনে খেয়ে বেড়াতে হবে না। ওই জন্যই ওর বাড়িতে নিয়ে ভোরবেলায় নিয়েছি ভাই, যে কত পথ পাড়ি দিয়ে ফাঁকা মাঠের মধ্যে আমাদের মতো কিছু লোক ডাকাত দলাইছে নিয়ে ধরে টাভা মেরে বাইরে নিয়েছে। চোখের সামনে ভাই দেখা যায় না, সেই কাপড় চুপড় চলে গেল মাঠের ওই ভিতরের দিকে। আমি ওই দেখে আর সহ্য করতে পারলাম না। ওই তারপরে তো আমার ওই নায়িকা যখন আমি না পেলাম, তারপরে তো আমি মনে মনে নিয়ত করলাম আমার ইরা এরকম বড় ক্ষয়ক্ষতি করলো, আমি তাহলে ওইটাই হবো। হওয়ার পরে ভাই জানেন, আমি আস্তে আস্তে ওর প্রায় ভুলেও গেলাম। তখন ওই আস্তে আস্তে ডাকাতি লাইন এসে টাকা পয়সা হাতে আসতে থাকলো। কিন্তু না রিদাউল ভাই, ওই যে সেদিনকে এই 2-3 দিন আগে একবারে ডাকাতি করতে এলাম, এরা বাইরে ছিল, আমি ভিতরে ঢুকিলাম। ওই দেখি খুব টকের এক বৌদি মতো ঘুমাই রয়েছে। পরে আমি কিন্তু রিদাউল ভাই খুব নরম হয়ে পড়লাম। জানেন, আমার মনের ভিতর না সেই ওই পুরনো প্রেম, ওই সেই 2005-এর প্রেম থেকে উঠিল। এবার আমি হচ্ছে ওই ডাকাতি করিনি, না করলে আমি বাড়িতে বেরিয়ে গেছি। বেরিয়ে যাওয়ার পরে পরের দিন হলে ভালো করে গুছিয়ে মুছিয়ে প্যান্ট শার্ট পরিলাম। ওই দিন প্যান্ট শার্ট, জিন্সের শার্ট পরিলাম, চশমা পরিলাম কালো এরকম তা পরিনে গেলাম ওই ওই লোকের খোঁজ দিই, মানে ওই বৌদির খোঁজ খবর নিতি। পরে শুনলাম বলে আমি বেরোনোর পরই বলে রাত 3টার দিকে বলে ওই বাড়ি ডাকাতি হয়েছে। সে বৌদির বলে ভুল করেছে, ওই ঢপের বাস্তার মধ্যে পুড়ে নিয়ে চলে গেছে। তাহলে এ সহ্য করা যায়, আমি কত বড় দেখা গেলাম ভাই কোনদিন ভাই। তার মানে ভাই আমরা এটাতে কি বুঝলাম কোন দিন কি আমার সেই নতুন প্রেম এখন বস্তার ভিতরে চলে গেছে। এবার আমার মনে হচ্ছে কোন দিন ভাই কি আছে? আপনার মালের ওই বাতাসের সেন্ট কিন্তু ভালো আসছিল, 2 বিড়ি বানিয়ে খাতে ইচ্ছে করতেছে। হ্যাঁ 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 ভাই, আর আপনার তো মনে মনে করছে, আর আমার কি হচ্ছে জানেন, ওই কথা বাতাসে ভাসি আসে আমার কানে যে করছে। হ্যাঁ, তার মানে ভাই আপনিও আমার মতো শেখা খাইয়েছেন? না ভাই, ওই আমি তো শেখা খাইনি, কিন্তু আমার ওই শেখা খড়গে নিয়েই তো কাজ। হাজারো ব্যর্থ প্রেমিকের ওর মধ্যেই তো বুঝ। আর এই আমার এলাকায় তো প্রচুর পরিমাণে শেখা খড় রয়েছে, এই আপনার মতোই এরকম ভাই। দেখুন আপনি যেরকম রুগী, আর ওষুধ তো হনে পড়ে রয়েছে। আমার মনটাই করছে না, ওই কানে এসে যে কথা কইলো, মালে আহাজানি আমার কানে এসে ভাসতেছে। হ্যাঁ ভাই, কি করছেন? মালের হাজারি মালে আমার কথা কইতে পারে? মালে কথা হয় না, আমার সাথে প্রতিদিন কথা হয়। তুমি কি কথা কইতে চাও? চাই চাই চাই, অল্প একটু ওয়েট করো, এখনই ব্যবস্থা করতেছি। আই গাজা এ গাজা খাবি এক স্টিক, ঘুরবি 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 পুরো ডিস্ট্রিক্ট। গাজা আছে পকেটে, চেপে ধরা জ্যাকেট। পাগল ঠাপা ভাই, এদিক তোমার মতো 700 পাগল ঠাপিয়ে তারপরে না কিছু হাঁপিয়ে, তারপরে না এই বাজ বাগানে শুয়ে আছি। এ জিনিসই খুব বুঝ দিয়েছে, এ জিনিস আমি হাতছাড়া করতেছি রে। এটুকলা আমার কাছেই থাকবে, দেখছি তালাকে নিজ গেলি ওই ভাই, কিন্তু ধার খুব ধার যায় প্রত্যেক দিন 3 বেলা। হ্যালো, কই তুমি? আমি যে লিচু বাগানের সামনেই তো দাঁড়ায় আছি,
তো কতক্ষণ ধরে দাঁড়ায় আছি? ও তুমি সামনে গাছের বই আলি। আচ্ছা থাকো, আমি নিচে বাগান বাইরে দিলে আইছি। গুড। ডার্লিং চলে আইছি। দান করেন গো বাবা, অসহায়কে দান করেন, যা দেবেন হাতে তাই তবে সাথে। অন্ধকে দান করেন গো বাবা, যা দেবেন হাতে তাই তবে সাথে। ও বাপু, দান করেন। তুমি অন্ধ, তা পথ চোখে দেখে যাচ্ছ কি করে? একবারও তো এদিকেও যাচ্ছে না, মাঠেও লাগবেন না, ঘুর পাড়িয়ে ফিসে চলে যাচ্ছ চাঙ্গা হয়ে, কারণ কি? ভাই ওই যে এই যে পিদির রাস্তায় যে পা ঘষে এরাম এরাম করে ঘষে ঘষে পথ চলাচল করতেছি, ওই কোন রকম শব্দ শুনে এই পথ তো মনে হয় এদিকে এই পিছন সাইডে পথ দিয়ে যাচ্ছে, পাইটের পথ আসছে। তাছাড়া এমনিও হালকা হালকা ঝাপসা ঝাপসা দেখি মিয়া ভাই। ওই যে এই চোখের অপারেশন রয়েছে একটা বড় ডাক্তারের কাছে, মনে টাকা লাগবে তাই কালেকশন করে বেড়াচ্ছি ভাই। কিছু দাও। ও বাবু, এই যে কপির ভুঁইটা আমার, তুমি তো চোখে আফসা আফসা দেখো, তা ওই কোন রকম ধানে ঘেসে বাদ দিয়ে দুটো কপি ছিঁড়ে নিয়ে যাও। এটা রাইন্দে খেয়ে নে, আর একটা ভাজি করে খেয়ে নে। নগদ অর্থ প্রদান করলে ভালো হয়, যেহেতু এই জায়গায় চোখ বলে কথা আছে, চোখের অপারেশন নিয়ে কথা, একটু এদিক ওদিক হলে কিন্তু বিপদ। আমি কান্না খেতে পারেন পুরোপুরি ভাই। তাহলে ওই যেহেতু নগদ অর্থর কথা করছো, ওই বড় দেখে তাহলে আর একটা ছিঁড়ে নিয়ে যাও। ওই সামনে বাজার, দুটো বেচে দিয়ে নে, পয়সা আসবে না, আর একটা রাইন্দে খেয়ে নে। বন্ডামি থামানো জায়গা পাও না, হ্যাঁ? কাজ করে খেতে থামাই তোমাকে রে। দিয়া দান। দুটো টাকা দিয়া দান। আমি দেখেছি, আমার সাথে দেখা হইলো উস্তাদ, ওই আমার সাথে ওই রাস্তাতে দেখা হইলো। দেখা হওয়ার পরে এলো, কিন্তু কথা কথা সব করতে পারে, খুব সুন্দর করে কথা বলে। আমার 3টা কপি দিতে চাইলো আমাকে 3 জনের জন্য। আগে নিজের চোখ ঠিক কর, আর অভিনয় করা লাগবে না, বাকি খাসাই। ও মিয়া ভাই, আপনি তো দেখি জায়গা মতো চলে যেতেন। ওই জায়গাতে 1-10-20 হাজার নগদ অর্থ প্রদান যদি আমার কাছে করে দিতেন, তাহলে আর এই দায় আসে গলাটা ঠেকে না। তাই না উস্তাদ? দেখো বোঝে না কিছু নেই, 5 কাটা কপির ভুঁই আছে, নিয়ে যাও। মাটিটা ছুঁয়ে যেও, 8 টাকা কেজি, যা লাগে নিয়ে যাও। কপি নিলে তো আমি ওখান থেকে নিয়ে যেতাম 2 সাইডে। আপনি তো কইলে নিয়ে যাতে, কেউ কিছু কইতো নাই। আপনার ভয় দেও তো, ওই কপি লাগবে না, জমির দলিল পত্রটা লাগবে, আর আপনার একটা মুস লেখা। বাবু তাহলে আমার দ্বারা হইলো না, ওই পাড়ার সমিতির কাছে আমার আবার জাতি হইলো, লিস্ট নিয়ে না ওর কাছ থেকে। এই আমার ডাকাতি জীবনে ভাই, উস্তাদ বিশ্বাস করেন, যত পর্যন্ত এই লোক ধরেছি, ডাকাতি করেছি, এর মতো লোক আমি একটা পাইনি। খুব 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 ষোলো না জানে আকরাম ভাই, উস্তাদ খুব ষোলো না জানে। এর আরো 2-4 ঘা উস্তাদ আপনারা লাগাই দেন না, এর কথা মেলা ধরতে বেরোতে পারে। ও বাবু, তুমিও কম ছলো না মই না, কি কাজটুক করলে অন্ধ সেজা চকি মুখিতে ধুলো মারা কাজ দা।
দুটো টাকা দিলাম। 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 ফকির মানুষ বাবা, অন্ধ চোখে দেখিনি। এই বড় পাটি, বড় পাটি। না বেরো। Oh no! গাড়ি ভেঙে কিন্তু বেরো। ওয়াকরাম হন্ত সর, এই গাড়ি এই জায়গাতে এক সুতো নড়ার আর কোনো সম্ভাবনা নেই, মানে অসম্ভব। আলমটাই নেই গাড়ি, আর গাড়ি এমনি সরবে না, গাড়ি এনে থাকবে না। বিরোধ করছি রে। ও ভাই, গরিব মানুষ বলে কি গাড়ির দরজা খুলতেছেন না? একটু খোলেন ভাই, না ভেঙে ফেলে দিলাম কিন্তু। বস ওইখান থন, ইরা মনে হচ্ছে একটু বেশি গরিব। এগারোই AK-47টা দিই। নিঃশ্বাসটা চলে হইল কোনো। আমি তুমি আসপানে রাস্তা দিকে দৌড় দিবানে।